হ্যালো বন্ধুরা, আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব। তো আপনাদেরকে দেখাবো সেখানকার দৃশ্য এবং নাজারাটা খুব সুন্দর। আর আমরা কোথায় যাচ্ছি সবকিছু আপনাদেরকে ডিটেইলস বলবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকার তো কথা। তো আমরা এখন যাচ্ছি একটা নার্সারিতে। তো দেখতে পাচ্ছেন আমরা ৩ বন্ধু যাচ্ছি। আর এই নার্সারিতে অনেক ফুল ফল গাছের দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সেখানে বিক্রি হয়। তো চলুন যেতে যেতে কথা হবে। তো অবভিয়াসলি আমরা সুরিয়ার ফাঁকা মাঠে চলে আসলাম। আর সেই ফাঁকা মাঠ দিয়ে আমরা এখন পার হচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাস্তা আমাদের দিকটা একটু ফাঁকা আছে, রোড। আর এই রোডে কাজ চলছে, অনেক দিন ধরে কাজ চলছিল, কিন্তু এখনও সে কাজ শেষ হয়নি। আর আকাশে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য একটা লাগছে। আর সামনে আমাদের রোড এখন ফাঁকা, আমরা এখন ট্রেনে একটু বাইকটা চালাচ্ছি স্পিডে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যেতে পারি রাস্তায়। বাইকের মাঝখানে বসে খুব কষ্ট হচ্ছে এবং খুব ঠান্ডাও লাগছে, খুব জোরে বাইক চালাচ্ছে, সেই জন্য মাফলার জ্যাকেট টুপি সব কিছু পরে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সুরিয়ার মাঠ পার হচ্ছি, সুরিয়ার ফাঁকা মাঠের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুব সুন্দর। আর বন্ধুরা আমরা এখন বেরিয়েছি, আবার রওনা দিয়েছি, পেট্রোল পাম্পের থেকে বেরোলাম, নিয়ে যাচ্ছি আপনার সাথে থাকবেন, না কেটে ভিডিওটা পুরো দেখবে। বন্ধুরা আমরা এখন সংহতি পার্ক পার হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সংহতি পার্ক, এটা হাবড়ায়। আর কি বলবো, আমার কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। বাইকের হাওয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, অনেকটা রাস্তা যেতে হচ্ছে। আর বাইকও খুব স্পিডে চালাতে হচ্ছে না, আমাদের সন্ধে হয়ে যাবে সেখানে যেতে। এমনিতেই অনেকটা অন্ধকারে চলে এসছে। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার সাপোর্ট করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কি পরিমাণে ঠান্ডা লাগছে, কি বলবো, এত স্পিডে বাইক চালাচ্ছি। আমি নাকে মাফলার দিয়ে ভালো করে ঢেকে রেখেছি এবং টুপিটাও ছাড়িনি। আর আমার বন্ধু বলছে তোর মাঝখানে বসিয়ে নিয়েছি যাতে তোর ঠান্ডা না লাগে, তার চুপচাপ বসে থাক। তো সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা চৈতন্য কলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর সামনে চৈতন্য কলেজের যেটা 4 মাথা পড়বে সেটা বাস স্টপ। ওই দেখতে পাচ্ছেন বড় ব্যানার আছে, ওইখানেই হচ্ছে চৈতন্য কলেজ, একটু পাশেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টে জানাবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। সো গাইজ আমরা এখন পার হচ্ছি সেই মোড়ের মাথা, দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে এটা চৈতন্য কলেজ, এখানে আমরা আগে ঘুরতে আসতাম। তো এখানেও রাস্তায় কিছু পাইপ বসানোর কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, এখানে বড় বড় গাছও আছে এবং গাছই আমাদের তো জীবন, তো গাছ বসানোর দরকার। তবে আমরা হিসেব করে দেখলে আমাদের যে নিঃশ্বাসের কষ্টটা, আমরা যে দমের কষ্ট পাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছের থেকে পাই। গাছ না থাকলে আমরা তো নিঃশ্বাসটা নেব কী করে। তো গাছ অবশ্যই লাগাবেন। আর দেখতে পাচ্ছেন সামনে যত যাচ্ছি নতুন নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবে সাপোর্ট করতে থাকবেন। আর আমাদেরকে হেল্প করবেন একটু প্লিজ। ও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কালীবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে নাজারাটা দেখতে পাচ্ছেন, দোকান পাশে এখন খুব একটা বন্ধ আছে, খোলা নাই, দেখতেই পাচ্ছেন। মেয়েরাও যে এরকম অস্বাভাবিক গাড়ি চালাতে পারে আপনারা দেখলেন। তো এইভাবে গাড়ি চালানো কিন্তু উচিত নয়। বেশি স্টাইল দিতে গেলে জানেন তো ইন্দা ভগাম্মা, সুদা টিকিট কাটতে উপরে। তো এরা যেভাবে বাইকটা চালাচ্ছিল, আমরা একটু আগে হলো ওদেরকে পিছনে ঠুকে দিতাম। তো যাই হোক, সেটা উপর আল্লাহর দান, সবাই বেঁচে গেলাম। আর আপনারাও এইভাবে আমাদের দোয়া করতে থাকবেন, আমরা যেন রাস্তাটাই ভালোভাবে যেতে পারি। তো আমরাও আপনাদের জন্য দোয়া করব, যেন আপনারাও যেন ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, আমাদের ভিডিও দেখতে থাকেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই আনন্দ করতে করতে যাচ্ছি। আর ঠান্ডাও লাগছে, কিন্তু আনন্দ না করলে তো মনটা ভালো লাগছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির লাইন, ট্র্যাকের। আর এই কি সর্বনাশ, এমনভাবে গাড়িটা একটা বার হলো না, ভয় পেয়ে গেলাম, আর বলেন না। সো গাইজ দেখতে পাচ্ছেন ভ্যানে একটা বৌদি যাচ্ছে আর তার হাজব্যান্ডও যাচ্ছে। আর সামনে বৌদিরা দেখছে এদের কি রং তামাশা। তো আমরা যেতে যেতে খুব আনন্দ করছি আর আপনাদেরকে আনন্দ দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে সাথে থাকেন, পাশে থাকেন, আরও আনন্দ করতে থাকেন আমার ভিডিওটার মধ্যে। সো গাইজ দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, গাছের যে ব্যাকগ্রাউন্ডটা। আর এইভাবে কেউ গাড়ি চালা আপনারা বলেন? তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক বছরের পুরনো গাছও আছে, মানে সরকার এইভাবে মানে যত্ন করে রেখে দিয়েছে। আর খেলার মাঠ এটা, ওয়াও। तेरा दीवाना तेरा दीवाना। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এবারে সামনে মানে ব্যাক মোড় দিয়ে ভিতরে যাচ্ছি, মানে প্রায় ইচাপুরের মানে ভিতরে ঢুকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন গ্রামের টার্নিং মোড় ঘুরে ঘুরে যেতে হচ্ছে, মানে এখানে গ্রামের মধ্যে, মানে এটা পৌরসভা কিন্তু গ্রামের মতনই দেখতে পাচ্ছেন এখানে দৃশ্যগুলো। তো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে অলিগলিগুলো দেখতে পাচ্ছেন, মানে চতুর্দিকে মানে বাইক চালানো খুব রিস্ক, এখানে বাচ্চারাও ঘোরাঘুরি করে। তো অনেকের সময় বড় লোকরাও মানে হঠাৎ করে মানে আচমকা বেরিয়ে আসে, দেখতে পাচ্ছেন সব মানে পাশে দাঁড়িয়ে আছে। তো সেইভাবে রিস্ক নিয়ে বাইক চালাতে হবে এবং সাবধানে চালাতে হবে। আর দেখতে পাচ্ছেন সব মানে বিকেলবেলা মানে হাঁটাহাঁটি করছে। তো বয়স হয়ে গেলে মানে বুঝতে পারছেন মানে অনেক কিছু হয়। এখানে দেখেন সব ঠাকুমারা বসে আছে। তো দেখেন কীভাবে টার্নিং মোড়টা ঘুরতে হচ্ছে, কী মানে রিস্ক নিয়ে। আর রাস্তাটা সরু বলে মানে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ লেট হয়ে যাচ্ছে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে দেখতেই পাবো না, ওখানে ভিডিও করতে পারবো না। সো বন্ধুরা আমরা একটা নতুন মানে ছোটোখাটোর মধ্যে নার্সারিতে মানে দেখতে পেলাম, সেজন্য দাঁড়িয়ে গেলাম আর আপনাদেরকে দেখাচ্ছি নার্সারির দৃশ্যটা। সো গাইজ দেখতে পাচ্ছেন সেই ছোট নার্সারির মানে দৃশ্যটা, মানে এখানে বড় নার্সারির মতন ছোট ছোট মানে নার্সারি হলেও এখানে মানে সেই বড় নার্সারির মতন গাছে ডাকে দেখতে পাচ্ছেন সেই প্যাকিং করা। আর লেবু গাছ থেকে শুরু করে মানে ফুল গাছ, ফল গাছ, সব রকম গাছ এখানে A to Z পাবেন। আর এখানে মানে দাম একটু কম আছে, মানে বড় নার্সারিতে গেলে একটু দামটা মানে ধরে রেখে দেয়, কিন্তু ছোট নার্সারিতে দামটা ছেড়ে দেয়। মানে ছোটোখাটো ব্যবসাদার হলে তারা একটু কম রেটেই ছাড়ে, ঠিক আছে, ওকে। এই পাশেরটা দেখতে পাচ্ছেন মানে আর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, মানে এক ভিডিওতে সব কিছু দেখানো যায় না। তো এই পাশেরটা দেখেন মানে যে ফুল গাছের কথা বলছিলাম, ফুল গাছ আছে মানে বিভিন্ন রকম, মানে দেশ বিদেশের ফুল গাছ, মানে ফল গাছ থেকে শুরু করে আম গাছ, মানে 12 মাসের আম, 12 মাসের পেয়ারা, মানে 12 মাসের লেবু, সব রকম গাছ এখানে কলম করে রাখা আছে। আর বিভিন্ন রকম মানে ফল ফুল গাছের মানে নারকেল গাছ, আপনার কি বলবো মানে জাতের নারকেল গাছ, মানে যেখানে মানে সুপুরি গাছও এখানে জাতের পাবেন, মানে বছরে অন্তত সুপারি দিলে সে যেন মানে সাইজ সুপারি হয়, আপনার মানে প্রফিটটা বেশি হয়। আর এখানে লেবু গাছের মানে কি বলবো 12 মাসের লেবু আছে, সেই ধরনের গাছ, মানে বিভিন্ন রকম আপেল থেকে শুরু করে সব রকম। তো সো বন্ধুরা আপনাদের এই ছোট নার্সারি ভিডিওটা কেমন লাগলো? আর আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আমি না খেয়ে মানে সোয়েটারটা বেঁধে নিয়েছি, মানে আমার সর্দি সর্দি ভাব লাগছে। তো মুখটা আমি খুলছি, আপনারা দেখেন আমার চোখ টোকগুলো সব লাল হয়ে গেছে। আর আমার বন্ধু পাশের থেকে মানে ঘোরাঘুরি করছে, আমার চিন্তা করছে না, আমার নিজের চিন্তা করছে শুধু। সো গাইজ আমরা এখন বেরিয়ে গেলাম মানে ওখান থেকে, আর এই যাচ্ছি দেখতে পাচ্ছেন। তো এখন অনেকটা পথ যেতে হবে, সেই জন্য মানে আরও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। সো গাইজ দেখতে পাচ্ছেন মানে কিছুটা রাস্তা এগিয়ে এসেছি, আর এখানে মানে বিচুলি মানে লাট করে রেখেছে ধান কেটে। আর মাঠের দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে এখানে গ্রাম অঞ্চলের মানে দৃশ্যগুলো দেখতেও হেবি সুন্দর লাগছে, মানে আমাদের ওখানে যেমন গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে, তেমনই এখানেও মানে দেখতে পাচ্ছেন যে খুব দৃশ্যগুলো মানে ভালো লাগছে। আর এখানে ঘরবাড়িগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এখানে আগে ঘরবাড়ি ছিল না, কিন্তু এখন ঘরবাড়ি হয়ে গেছে, সবই জায়গায় উন্নতি হচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আর যে সর্ষে ক্ষেত মানে খুবই সুন্দর লাগছে, মানে আমাদের ওইখানেও যেরকম মানে চাষবাস হয় এখানেও ওরকম চাষবাস হচ্ছে। তো আমরা ঘুরতে এসে খুবই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছি সামনে একটা টার্নিং মোড় পড়ছে, মানে অস্বাভাবিক এত টার্নিং মোড় পড়লে মানে রিস্ক হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না গ্রামাঞ্চলে কোন দিক দিয়ে টার্নিং মোড় কোথায় বাম্পার। তো আমরা দুবার বাম্পারে মানে ধাক্কাও খেয়ে গেছি আচানক। আর দেখতে পাচ্ছেন যত যাচ্ছি তত মানে মাঠের দৃশ্য দেখা যাচ্ছে, মানে ক্ষেত খামারের জমি, মানে মানে প্রচুর পরিমাণে এখানে দৃশ্যগুলো নাজারা দেখতে খুব আমাদের মনটাও খুব ভালো লাগছে যেতে যেতে। তো আপনাদেরও মনে হয় মনটা খুব ভালো লাগছে আমাদের সঙ্গে যেতে। তো আপনারা আমার সঙ্গে থাকেন, পাশে থাকেন, আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন একটা কালারিং বাড়ি, মানে দেখতেও ভালো লাগছে। আর এই মাঠের দৃশ্যটা এত সুন্দর লাগছে আপনারা ধারণা করতে পারবেন না। আর আমাদের সামনে যে মানে বাইকে দুটো ছেলে যাচ্ছে, ওরা মনে করছে যে এরা ভিডিও বানাচ্ছে বলে আগে আগে পালিয়ে যাচ্ছে। তো অনেকে আসে ভিডিওর মধ্যে, অনেকে আসে না, তো যাদের ইচ্ছা লাগবে তারাই আসবে। আর দেখতে পাচ্ছেন এই পাশে আসে মানে ঘরবাড়িগুলো খুব সুন্দর লাগছে। আবার একটা টার্নিং মোড় পড়লো, অস্বাভাবিক কথা, মানে বুঝতে পারছেন মানে টার্নিং মোড়ের শেষ নাই এখানে। আর এই যে বাম্পারের মতন বড় একটা গাড্ডায় পড়লাম, বাবা সেই জাম্পিং মারে উঠলো। আর ঠাকুমা হেঁটে হেঁটে যাচ্ছে, ঠাকুমা বাই বাই, ঠিক আছে।
তো মানে আমাদের সময় যখন ঠাকুমা ছিল মানে বহুত আনন্দ করতাম। আর এখানে ঘর বাড়িগুলো মানে যাদের পয়সা আছে তারা ভালো ঘরদর করে নিয়েছে, আর যারা গরিব মানুষ তারা মোটামুটি একটু ঘরদর করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা যদি তাড়াতাড়ি না যেতে পারি তাহলে পৌঁছতে পারবো না। সেখানে যেতে যেতে আমার সন্ধে হয়ে যাবে। তা সন্ধ্যের সময় গিয়ে বেকার মানে বেলা থাকতে না যেতে পারলে সেখানে ভিডিও করতে পারবো না। তো আমাদের সেখানে মানে বেলা থাকতে না যেতে পারলে তাহলে বেকার হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি। আবার একটা টার্নিং মোড় পড়লো, তো সেই টার্নিং মোড় থেকে ঘুরে আমরা আবার একটা ফিরে টার্নিং মোড় পড়ছে। অস্বাভাবিক কথা, মানে ভাবাই যাচ্ছে না এত টার্নিং মোড়, মানে দেখতে পাচ্ছেন মানে আবার সেই সামনের দিকে আবার টার্নিং মোড় পড়ছে। মানে কি বলবো, মানে আমরা যেতে যেতে কিন্তু ভাবছি কোথায় বাম্পার, কোথায় মানে টেম্পার, কোথায় মানে রাস্তা টার্নিং মোড়। কেন আজকাল তো বুঝতে পারছেন টেম্পার মানে, আর এই যে হচ্ছে ব্রিজ, আর এই হচ্ছে খাল। দেখতে পাচ্ছেন খালের আর ব্রিজের দৃশ্যটা খুব সুন্দর লাগছে বন্ধুরা। এইখানে মানে ইছাপুরের এই যে মানে প্রথম এই ব্রিজ মানে খালটা, আর এখানে যে দোকানে সব দাদুরা বসে আছে চা খাচ্ছে। তো দেখে মানে আমার খুব ভালো লাগছে। আর এখানে অনেকের সময় বিকেলবেলা ঘুরতে বার হয়, দেখতে পাচ্ছেন ক্ষেত খামারে, আর এটা খাল পাশে। আর মানে আমি ক্যামেরা করছি বলে মানে অনেক করে দেখছে যে ভাই ভিডিও বানাচ্ছে, যেতে যেতে ভিডিও বানাতে যাচ্ছে সবাই। তো আমারও মনটা খুব খুশি যাচ্ছে, আমরা এবারে কোন দিকে যাই। তো আমার বাইকওয়ালা ভাই ছেলে, এই তো আমরা বাঁ সাইডে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে সামনে একটা অটো আসছে। তো বন্ধুরা অবভিয়াসলি আমরা চলে এসেছি সেই নার্সারিতে, আর সেই নার্সারির ধারে পৌঁছে গেছি। এই যে সেই নার্সারির ব্যানার, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেই নার্সারি, আর এই যে আমার বন্ধু, আর আমরা এখন এই রাস্তা দিয়ে এই যে নার্সারিতে যাব। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, আর এখন ঠান্ডা কুয়াশার মানে সময়, বুঝতে পারছেন আবহাওয়াটা দেখে। তো চলুন ভেতরে গিয়ে কথা হবে। সো গাইস আমরা ভেতরে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন মানে ফার্মের ভিতরে নার্সারিতে। আর এই বাঁ সাইডটাই মানে এটা আমার সামনে একটা বন্ধু যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের চারা মানে প্রচুর পরিমাণে এখানে, মানে দেখে আমি অবাক হয়ে গেলাম। মানে প্রথম আসলাম আমি নার্সারিতে, আর আমাদের সেই নীল বাইক দেখতে পাচ্ছি, হেলমেট মাথায় মানে ঝুলানো আছে, ওইটাই আমাদের বাইক। আর দেখতে পাচ্ছেন মানে এখানে আমি দেখে অবাক, অস্বাভাবিক মানে জিনিস, মানে ফুল গাছ থেকে ফল গাছ থেকে মানে এত মানে দেশ বিদেশের A to Z ফুল গাছ দেখে আমি অবাক হয়ে গেলাম। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এই যে নার্সারির মানে এখানে ব্যানার টাঙানো আছে, এখানে স্ট্রবেরিজ থেকে শুরু করে মানে বিভিন্ন রকম ফল গাছের মানে আপনি A to Z পাবেন। গাছ দেখেন টপে কত সুন্দরভাবে সাজানো আছে, মানে স্ট্রবেরিজ থেকে বিভিন্ন রকম ফল, মানে যত রকম ফল আছে সব গাছ এখানে পাবেন। এবং ফুল গাছ যত রকম দেশ বিদেশের মানে আমাদের ইন্ডিয়ার সব রকম ধরনের, বাংলাদেশের এখানে সব রকম ধরনের ফুল গাছ এবং ফল গাছ পাবেন। আর দেখতে পাচ্ছেন মানে দৃশ্যটা, এখানে প্রচুর পরিমাণে লোক আসছে মানে। তো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সে দে নার্সারির মানে ব্যানার, আর এই সামনে হচ্ছে এই দাদার অফিস, আর এই দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর কি বলবো, এখানে প্রচুর পরিমাণে লোক আছে, প্রচুর পরিমাণে। দাদার এটা অফিস, বুঝতে পারছেন অফিসের ভেতরেও মানে কি আছে আমাদেরকে দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন মানে ফুল গাছের দৃশ্যগুলো, নাচারাটা মানে অস্বাভাবিক। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এই প্রথমবার নার্সারিতে ঘুরতে আসলাম, এর আগে কখনো যাইনি। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে একটা বাগান আছে। আর কি বলবো, এই দাদার সামনে আছে দেখতে পাচ্ছেন, আর এই দাদার সাথে একটা কর্মচারী আছে। তো দাদা বলছে এখান থেকে মানে যে গাছগুলো তোলা হয়েছে ওইখানে আবার সেই জায়গাটা পূরণ করে দিতে বলছে। মানে এখান থেকে বেশি অংশ মানুষ চয়েস করে ফুল গাছ বা কিছু গাছ নিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন রকম মানে সবজি গাছ, বিভিন্ন রকম মানে ফল গাছের থেকে শুরু করে সব রকম, মানে এখানে গরম মশলা থেকে শুরু করে মানে তেজপাতা, এলাচ, মরিচ থেকে স্ট্রবেরিসের আপেল, বেদানা, নাশপাতি, কী নেবেন সব রকম গাছ পাবেন। মানে এটা যে দেখেন ওই দাদা মানে বলছে যে গাছগুলো যেটা ওখানে শর্ট আছে ওখানে আবার জায়গা পূরণ করে সমানভাবে রেখে দাও। তো দাদা এখানে সবাই মানে কর্মচারীদেরও ব্যবহার ভালো, দাদারও ব্যবহার ভালো, মানে এখানে সবাই সবার মানে ব্যবহারটা খুব ভালো রাখে। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আর একটা দৃশ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখেন কালার, শুধু কালার, মানে এরকম ফুল গাছ যদি আপনি ছাদে রাখেন মানে আপনার ছাদটা রঙিন হয়ে থাকবে। বাড়ি সাজাবেন কিভাবে দেখেন, এরকম নার্সারিতে না আসলে কি বাড়ি সাজানো যায়? তো আপনারা দেখুন না যে কী ধরনের ফুল গাছ নেবেন। তো আমি শুধু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন আর মজা নিতে থাকুন, আনন্দ পেতে থাকুন। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, আর এইভাবে ফাটাফাটি ব্লগ নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে ফুল গাছ, ফল গাছ, সব রকম গাছে আছে। আর আমি যাচ্ছি সামনে কমলা লেবু গাছ আপনাদেরকে দেখাতে। দেখেন কত বড় বড় কমলা লেবু এখানে ঝুলে আছে। তো মনে হচ্ছে এক্ষুনি পেড়ে খাই, তবে না, হাত দিলে কিন্তু ক্ষতি, পরের জিনিস না বলে খাওয়া উচিত নয়।
তো একটা চেয়ে খেতে পারেন, কিন্তু না বলে খাবেন না। আর এই দেখেন সামনের দৃশ্য, ও মাই গড! আরে দাদু তো বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে, বলছে নাতিকে এনেও ঘুরতে চলে এসছে, বুঝতে পেরেছেন, গাছ কিনতেছে। মানে এটা হচ্ছে আনন্দ, যে একটা সৌন্দর্য জায়গায় গেলে মানে আনন্দ পাওয়া যায়, সেই সৌন্দর্য জায়গায় সবাই ঘুরতে যায়। মানে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসলে আপনার পুরো ফ্যামিলিটাকে মানে কি বলবো আনন্দময় করে দিতে পারবেন। আমি তো প্রথম এসে ও মাই গড, আমি পুরো পাগল হয়ে গেলাম, মানে আনন্দই আনন্দ। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে আরো দৃশ্য। বন্ধুরা দেখেন, মানে এইবারে আপনাদেরকে দেখাচ্ছি চালির ভিতরে, মানে এখানেও মানে সে দামি দামি চারা রেখেছে, মানে কি বলবো। আর দাদু আমার পিছন ছাড়ছেই না, যেদিকে যাচ্ছে দাদু সেদিক দিয়েই যাচ্ছে। আর ওইখানে মানে দেখতে পাচ্ছে সব লাইন দিয়ে সাজিয়ে সাজিয়ে মানে আসছে। দাদার কাছে একটু ঘুরে আসা যাক, তো চলুন দাদার কাছ থেকে একটু ঘুরে আসি, মানে সামনে ফোনটা দেখিয়ে আসি কেমন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এখন ছোটো ছোটো লাগিয়ে রেখেছে টপে নতুন। তো দেখতে পাচ্ছেন মানে দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আর গলি গলি করে রেখেছে মানে যাওয়ার জন্য। আর এই যে জল দেওয়ার জন্য পাইপ রেখেছে এখানে মোটরে। আর দেখেন দাদা এই যে মানে সাজিয়ে সাজিয়ে রাখছে, মানে দেখতে পাচ্ছেন মানে এই যে পিছন সাইড থেকে আমি ব্যাক সাইডে ক্যামেরা করলাম, কেমন লাগছে আপনার দৃশ্যটা দেখেন, আর নাজারাটা দেখেন, মানে আর কি বলবো, অস্বাভাবিক লাগছে। আমি তো মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে মানে কিছু ফলের গাছ আছে, পেয়ারা গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম মানে ধরনের গাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি ক্যামেরাটা মানে বেশি জোরে ঘুরিয়ে ফেলেছিলাম, ওই জন্য হালকা স্লো মোশন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো স্লো মোশন না করলে আপনারা বুঝতে পারছেন। আর আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমার এই বন্ধু ওই বন্ধুটাকে খুঁজছে, আর আমিও খুঁজছি। তো কোথায় ভিডিও বানাতে গেছে খুঁজে পাচ্ছি না, মানে এই মানে গাছের কোন ভিতরটায় মানে বসে আছে ঘাপটি মেরে, বুঝতে পারছি না। তো ওকে একটু খুঁজতে হবে, কারণ এই মানে ভাই গাছ নেবে, ও তো জানে না। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আরেকটা দৃশ্য আপনাকে দেখাচ্ছি, শুধু ফল গাছ, ফল গাছ দেখতে পাচ্ছেন লাইন দিয়ে। আর আমার বন্ধু কোথায় আছে আমরা পাচ্ছি না, মানে আমার ওই বন্ধু শুধু বলছে যে কোথায় গেল কোথায় গেল, তো আমরা খুঁজে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছেন লাইটের ফোকাস মানে তিনটে, মানে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে বন্ধুরা। মানে ক্যামেরা করছি তো ব্যাক ক্যামেরা করছি, মানে সামনে ক্যামেরা করতে পারছি না। সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কি বলবো মানে অনেকটা মাছি মাছি আসছে। তো আমার বন্ধুকে একটু খুঁজতে যাই, দেখি কোথায় আছে। তো যদি পাই তাহলে আপনাদেরকে দেখাচ্ছি ও কী করছে। তো মনে হচ্ছে এই আশেপাশে থাকবে, মানে একটা কাকু বললো। তো ওই দেখেন দেখা যাচ্ছে ও আছে, আমি জানি ঠিক টার্গেট করে ও ভিডিও বানাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ও ভিডিও বানাচ্ছে, আমি শাকির। আপনারা দেখছেন নিউ গার্ডেন নাকি কি শাকির নিউ গার্ডেন দেখছেন। বানানোর শেষই হচ্ছে না আমার বন্ধুর, ও শুধু ফুল গাছ ফল গাছ নিয়ে বসে থেকে মানে কমলা লেবুর ফুল গাছে বলছি আমি শাকির। আমার ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফাটাফাটি ধামাকা একটা সাবস্ক্রাইবার করে দেবেন। তো আমার বন্ধু খুব ভালো, মানে আমরা সব মানে এনজয়, মানে বন্ধু বান্ধব, মানে আমার এই খাস বন্ধু এটাই। তো একেও সাপোর্ট করবেন, লাইক করবেন। এর চ্যানেলটার নাম হচ্ছে শাকির নিউ গার্ডেন, ঠিক আছে। তো আমি এর হাতে করে চ্যানেলটা খুলে দিয়েছিলাম, তো একেও সাপোর্ট করবেন, খুবই ভালো ছেলে। তো সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর বন্ধুর পাশে মানে সত্যি কথা বলতে মানে একটা ব্যানার আছে, মানে দেখতে পাচ্ছেন সেই দে নার্সারি ব্যানার। আর আমার বন্ধু বলছে যে আমাকে একটু ভিডিওতে নে, তো আমি বললাম ঠিক আছে তোর ভিডিওতে নিচ্ছে, কিন্তু কতবার যে ওকে নিয়েছে সেও জানে না। কিন্তু যখন ও আমার ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। আর ওই বন্ধুরা এখানে চা খাচ্ছে, আর দে নার্সারি এখানে ব্যানারটা বড় করে লেখা আছে। আর এটা হচ্ছে দাদার অফিস, আর এখানেও মানে দাদারা সব ফুল গাছটা সাজিয়ে রাখছে। তো আমার বন্ধু ভিতরে ভিডিও করছে, দেখতে পাচ্ছেন গাছপালার। আর এই দাদাটা বলছে যে এখানে মানে আমাদের যে বন্ধু মানে বলছে এখানে একটা কী গাছ, তো আমি ভাবতে পারলাম না ওটা কী গাছ, আমি নিজেই জানি না। আর এখানে বিভিন্ন রকম টপ পাবেন, প্লাস্টিকের, কড়ির, মাটির, সব রকম টপ পাবেন, অসুবিধা হবে না। যে আপনি ভাবছেন কী করে নিয়ে যাবেন, তো এখানে সব রকম ব্যবস্থা করা আছে। আর এটা বৌদি মানে দেখাচ্ছে আমাদেরকে, এটা পান পাতার মতন একটা ফুল গাছ। আর ওই একটা বৌদি আছে মানে দেখতে পাচ্ছেন, মানে এখানে 2-3 জন মানে থাকে, এখানে মানে সব ফ্যামিলি থাকে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুল গাছ, মানে ও মাই গড, দেখলে অবাক, মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সেই পান গাছের দৃশ্যটা, আপনারা বিশ্বাস করছিলেন, দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা, ও মাই গড। অফিসের ভিতরের মানে দৃশ্যটা দেখেছি, এবার বাইরে থেকে দৃশ্যটা দেখেন। দাদাই চেয়ারে বসছে, আর এটা হচ্ছে দাদার অফিস, মানে টেবিল রেখেছে। আর এখানে দাদাগুলো আমাকে ফলো করছে, মানে দেখছে যে ভিডিও বানাচ্ছে, ওদের মনে একটা আনন্দ হচ্ছে, মানে আমাকে দেখে হাসছে, মানে আনন্দ পাচ্ছে। আর পিছনে দাদাটা ছিল, মানে ও আমাকে ফলো করছিল, দেখছিল। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার বাড়ি যাব। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা প্রায় কি বলবো মানে হাবড়ার মানে কাছাকাছি এসে ভিডিওটা করলাম, মানে ওখানে মানে এত ঠান্ডা পরিমাণে লাগছে, মানে সেখানে ফাঁকা মাঠার ভিডিও করতে পারলাম না, পকেট থেকে হাত বার করতে পারলাম না, সেই জন্য
এবারে হাবড়া কাছাকাছি এসে ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন হাবড়ার নাজারাটা মানে দৃশ্যটা মানে পুরোপুরি হাবড়া এখনও পৌঁছায়নি, তো হাবড়ার কাছাকাছি আছি। তো দেখতে পাচ্ছেন সবাই রাত্রিরে মার্কেটে মানে দিনটা পুরো উজ্জ্বলের মতন হয়ে আছে, দিনের মতন মানে লাইটিং আর লাইটিং, মার্কেট আর মার্কেট, মার্কেট আর মার্কেট। তো দেখতে পাচ্ছেন মানে এখন আমরা ইছাপুরের মধ্যেই আছি, আমরা হাবড়ায় পৌঁছাইনি, হাবড়ার ডাকটাই কিছু মানে আছে কিন্তু কিছুটা নাই। তো এখন ইছাপুরের মধ্যেই আমরা আছি, মার্কেটটাও দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সেই ঠান্ডা লাগছে আমার, আপনাদের কি বলবো মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে আর ঠান্ডায় থাকতে পারছি না। তো দেখতে পাচ্ছেন মানে আমরা এবার পুরো ইছাপুর পার হয়ে প্রায় হাবড়ার কাছাকাছি রোডে চলে এসেছি। আর আমরা আস্তে আস্তে মানে বাইক চালাতে বলছি, মানে বেশি জোরে চালালে ঠান্ডা লাগছে। তো আপনারা বুঝতে পারছেন যে রাত্রে বাইক চালিয়ে গেলে আর তার সাথে সাথে যারা যায় তাদেরও মানে কত পরিমাণে ঠান্ডা লাগতে পারে। আর আমি সাথে মাফলার টুপি নিয়ে গেছি ওইসের জন্য। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা হাবড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে হাবড়ার প্রায় মানে এলাকার মধ্যে মানে চলে এসেছি। আর আমার পাশ দিয়ে মানে গাড়ি যাচ্ছে সাঁ সাঁ করে, আমরা লাইন পাচ্ছি না, সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি। আর ভাবছি কী করে মানে গাড়ি তো জাম হয়ে গেছে, তো আমরা ভাবলাম রং সাইড দিয়ে ঢুকে মানে বেরিয়ে যাই। তো খুব রিস্ক নিয়ে যাচ্ছি, মানে যদি কারোর সঙ্গে কারোর ঠেকে যায় তো মানে মার খাবার মানে পয়সা লাগে না, এটা জানেন তো, পাবলিকের মার কেওড়াতলা পার। তো আমরা যাক কিছু হয়নি, অসুবিধা হয়নি উপরওয়ালার সাথে থাকলে। আর দেখতে পাচ্ছেন পাশে সব দোকান পাশারি কত লোকজন, মানে দৃশ্যটা আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হাবড়ার মানে প্রায় মাঝ বরাবর চলে এসেছি হাবড়ার পুরো মার্কেটে। আর মার্কেটটা আসার পরে মানে মনে হচ্ছে যে এবার আমাদের জীবনটা শান্তিতে আসলো। আমাদের 73 নম্বর রোডের মানে বাস যাচ্ছে হাবড়া নৈহাটি। তো দেখতে পাচ্ছেন মানে হাবড়ার প্রায় মাঝ বরাবর চলে এসেছি আমরা মার্কেটের পুরো ভিতরে। আর মানে দৃশ্যটা পুরো এখানে আলোকিত হয়ে আছে, মানে অসাধারণ দেখতে লাগছে। অনেক দিন পর হাবড়া এসেছি তো মনটা খুব ভালো লাগছে। আর মানে গাড়ি ঘোড়াও যাচ্ছে, খুব ভালো লাগছে। এবার ঠান্ডা তো মানে সেই পরিমাণে লাগছে, ভাবছি কখন বাড়ি পৌঁছাবো। মানে আসতে যেমন মানে পাগল হয়েছিলাম, বাড়ি যেতে তেমন পাগল হচ্ছি। মানে বুঝতে পারছেন ঘুরতে গেলে একরকম মানে মনের খুশি আনন্দতে পাগল হয়ে থাকে, আবার বাড়ি আসার ফেরার পথের জন্য মানে সে তারা অনেক রকম পাগল হয়ে থাকে। বুঝতে পারছেন ঘুরতে গেলেও জ্বালা, বাড়ি আসলেও জ্বালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হাবড়া থেকে এখন বাড়ি ফিরছি, আর হাবড়ার শেষ সীমানায় চলে এসেছি। তো বুঝতে পারছেন মানে মার্কেটটা খুবই সুন্দর আর দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাদের কি বলবো মানে অনেক দিন পরে হাবড়ায় এসে যেন মনটা ফ্রি হয়ে গেল। ভাবছিলাম কিছু মার্কেট করব কিন্তু মার্কেট করতে পারলাম না, কিন্তু পয়সাও অল্প নিয়ে এসেছিলাম, সেই জন্য আর এখানে দাঁড়াবো না ঠান্ডার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যানারগুলো আছে খুবই সুন্দর। আর এখানে এক একটা লোকেশন মানে এখানে বড় বড় শোরুম আছে। তো হাবড়ায় আসলে যারা মানে মার্কেট করতে আসে তারাই একমাত্র জানতে পারবে কোথায় কি আছে, মানে হাবড়া অলি গলি ভর্তি। তো সেখানে আমরা ঘুরতে তো এখানে আসিনি, অ্যাকচুয়ালি রোডের দিয়ে যাচ্ছি, রোড দিয়ে আসছি, তো অতটা কিছু বুঝতে পারছি না কোন গলিতে কি আছে। তো আপনাদেরকে মোবাইলে ক্যামেরা যতটা ক্যাপচার করতে পারছি ততটাই মানে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন মানে এই যে বড় বড় সনি কোম্পানি, এই ইউনিক কোম্পানি, মানে বিভিন্ন ধরনের। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাইকের সামনে দিয়ে এরকমভাবে কেউ যায়, মানে এইভাবে বাইকের মানে রানিং অবস্থায় দাঁড়ানো যায়? তো এইভাবে কেউ যাবেন না, গাড়ি ঘোড়া দেখেই পার হবেন। আর দেখতে পাচ্ছেন কীভাবে জাম হয়েছে। তো এরকম জামের ভিতরে মানে যদি গাড়ি স্লো হয়ে যায় তাহলে পার হবেন, নাহলে পার হবেন না। আর মার্কেটটা দেখতে পাচ্ছেন অস্বাভাবিক লাগছে দেখতে। তো আমরা তো দেখতে দেখতে যাচ্ছি, আর আমি তো মোবাইল হাত থেকে ছাড়ছি না, মানে পুরো মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমাদেরও খুব ভালো লাগছে। তো কি বলবো মানে এসব বড় বড় লরি যাচ্ছে, মানে দেখেছেন মানে কত বড় বড় লরি। তো এসব দৃশ্যগুলো দেখার জন্য মানে মানে রাত্রির সিনটা মানে এত সুন্দর লাগছে। দিনের বেলা একটা সিন দেখতে একটা কেমন লাগে, আর রাত্রির সিন দেখতে একটা কেমন লাগে। মানে রাত্রিরে মানে এত সুন্দর মানে লাগছে, উপরে একটা ব্যাকগ্রাউন্ডটা কালো আর নিচেই মানে পুরো বুঝতে পারছেন লাইটিং আর লাইটিং, মানে মোবাইলের স্ক্রিনে তো আরও সুন্দর লাগছে। তো একটা মানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি যদি মনে করেন যে খালি চোখে দেখবেন আর একটা ক্যামেরায় দেখবেন সম্পূর্ণ আলাদা হবে। তো দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা করে কত সুন্দর লাগছে। তো দেখেন কালারফুল কত সুন্দর লাগছে দেখতে। আর কি বলবো এই দাদুটাও আমাদেরকে দেখছে বারবার। আর দেখতে পাচ্ছেন মানে আমার ঠান্ডাটাও একটু লেগেছে, মানে কি বলবো মানে একটু সর্দি টাইপের লেগেছে। তো বাড়ি গিয়ে ওষুধ নেবো, আর ওষুধ খেতে তো হবেই। আর মানে মাফলার তো জড়িয়ে রেখেছি মাথায়, ওইভাবে টুপিটাও রেখে দিয়েছি। আর আমি মাঝখানে বসে আছি, আমার বন্ধুটা পিছনে বসে আছে, আর সামনে একটা বন্ধু চালাচ্ছে, আর আমি মাঝখানে বসে আছি। এটা অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা আমাদের পাশ দিয়ে। তো দেখতে পাচ্ছেন মানে
অস্বাভাবিক মানে ভিড় এখানে লেগে গেছে। আর এখানে ট্রাফিক মানে মানে পুলিশে দেওয়া আছে, মানে সিভিল পুলিশ, মানে তাই গাড়িটা পাস হয়ে যায় না। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের এই সেই কোম্পানির মানে কি বলবো ডিএন মানে 5 না কি একটা বাস গেল বারাসাতের থেকে, বারাসাত দিক দিয়ে যাবে। আর আমরা অস্বাভাবিক মানে দিক থেকে মানে কি বলবো মানে বারবার যাচ্ছি আর রুকে যাচ্ছি, বারবার যাচ্ছি আর রুকে যাচ্ছি, কেন জামে পড়ে গেছি। এই দেখেন আবার জামে পড়ে গেলাম। আর আমরা मैं तो हूँ पागल मुंडा तू है मेरी सोनी कुड़ी তো বন্ধুরা অবভিয়াসলি বাড়ি চলে এসেছি। আর বুঝতে পারছেন খুব ঠান্ডা লেগে গেছে, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছেন। তো বাইকের হাওয়ায় মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে অস্বাভাবিক কথা, মানে মানে ওষুধ না হলে চলবে না। আর গাটা খুব গরম গরম লাগছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।